আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি করে দেখাবো দাদি নানির আমলের একদম ট্রেডিশনাল ডিম আর মাংসর মিশ্র কোরমার রেসিপি। বানানো একদম সহজ আর খেতে তো একদম অসাধারণ। মুখে দিতেই একদম ছোটবেলার কথা মনে পড়ে যাবে। সেই নানি দাদির হাতের কোরমার স্বাদ মনে হবে আবার ছোটবেলায় ফিরে এসেছি। এত সুস্বাদু যে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে আমি লাল করে ভেজে বেরেস্তা করে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। বেরেস্তাটা অবশ্যই দিতে হবে, কারণ বেরেস্তাতেই কোরমার স্বাদ দ্বিগুণ হয়। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে এসেছে। এখন আমি আলাদা একটি বাটিতে তুলে নিচ্ছি। এটি আমি পরে ইউজ করব। বেরেস্তাটা এইরকম ভাজা হলেই তুলে নেবেন, এর চেয়ে বেশি ভাজতে গেলে পুড়ে যাবে। এখন ওই তেলে আমি মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা একটু এপিট ওপিট করেই ভেজে নেব। দেখুন আমার মাংস ভাজাটা কোনোরকম হালকা ভেজেই তুলে নিচ্ছি। এবার আমি মাংসগুলোকে তুলে নেব। মাংসগুলোকে তুলে নিয়ে ওই তেলেই আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। বেশি ভাজতে যাবেন না, তাহলে ডিমের স্বাদ নষ্ট হয়ে যাবে আর ডিমের উপরিভাগ শক্ত হয়ে যাবে। দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই তেলেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। কোরমায় আলু দিলে অনেক টেস্ট হয়। আপনার পছন্দ না হলে নাও দিতে পারেন। এবার আলুগুলোকেও হালকা ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। মশলাটা একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার মশলাগুলোকে নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা। একেও আমি ভালো করে ভেজে নেব মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা। পোস্ত বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ। একটু নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব, যেন মশলাটার তেল উপরে উঠে আসে। এখন আমি 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4-5টি এলাচ। এখন ভাজা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার ভিতর কষিয়ে নেব। যেহেতু এখানে আমি মাংসটা অল্প ভেজেছি, এজন্য মাংসটাকে ভালো মতো কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 1 লিটার দুধ। এই দুধটাই কোরমার মেন উপকরণ। এখন আমি ভালো মতো নেড়েচেড়ে রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। আমি আগে থেকে পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম। গুঁড়ো দুধ দিলে টেস্টটা অনেক সুন্দর আসে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ চিনি। চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে দুধ ঘন না হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এভাবে নাড়তে নাড়তে কোরমাটা এক পর্যায়ে ঘন হয়ে আসবে। এখন দিয়ে দিব 2 চামচ ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে। এবার ঘিটাকেও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এতে কোরমার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কোরমাটা কত ঘন হয়েছে। এভাবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। এখন আমি উপর দিয়ে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখুন আমার কোরমাটা কি অসাধারণ হয়েছে, যেমন কালার, খেতেও মাশাআল্লাহ। তো তৈরি হয়ে গেল আমার মাংস আর ডিমের কোরমা। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।